শীত এত পড়েছে শুধুই পিঠে পুলির কথা মাথায় আসে। আজও তোমাদের কাছে নিয়ে এসেছি দুধ চিতই পিঠের রেসিপি নিয়ে। খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে আর প্রত্যেকটা ফুলকো হবে অসাধারণ খেতে হয়েছিল। একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। প্রথমেই চিতই পিঠে বানানোর জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে আতপ চালটা ভিজিয়ে রাখতে হবে। চালটা ধুয়ে জল ঝরিয়ে ঢেকে রেখে দিতে হবে। এবার আমি মিক্সিতে আতপ চালটা গুঁড়ো করে নেব। তো দেখো মিক্সিতে কিন্তু চালটা খুব ভালোভাবেই মিহি করে গুঁড়ো করা যায়। তো বেশ মিহি করে 2-3 বার ঘুরিয়ে এইরকম একটা গুঁড়ো করে নেওয়ার পর চালনি দিয়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই চালনিটা খেয়াল করবে, খুব মিহি চালনি হলেও হবে না, আবার বেশি গোটা গোটা পড়ে গেলেও কিন্তু হবে না। এইভাবে চেলে নেওয়ার পর যে চালগুলো লাস্টে পড়ে থাকবে সেটা আবার মিক্সিতে দিয়ে সঙ্গে কিছু গোটা চাল এরই সঙ্গে মিশিয়ে আবারও একইভাবে চালটাকে গুঁড়ো করে নেব। 2-3 বার ঘোরালেই কিন্তু খুব মিহি গুঁড়ো তৈরি হয়ে যায়। খুব সহজেই কিন্তু একদম অল্প সময়ে এইভাবে চালের গুঁড়ি তৈরি করে নেওয়া যায়। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি সব চালগুলো গুঁড়ো করে নিয়েছি এবং চেলে নিয়েছি। এইভাবে দেখতে দেখতেই কিন্তু খুব কম সময়ের মধ্যে চালের গুঁড়ি তৈরি করে নিয়েছি। তো এবার চিতই পিঠে বানানোর জন্য আমি চালের গুঁড়িটা মেখে নেব। তার জন্য বেশ খানিকটা চালের গুঁড়ি একটা পাত্রে নিয়ে নিলাম। তোমরা যে পরিমাপ করে পিঠেটা তৈরি করবে সেই হিসাবেই গুঁড়িটা নেবে। তো দেখো বেশ খানিকটা চালের গুঁড়ি নেওয়ার পর এখানে 2 মুঠ মতো দিয়ে দিলাম মিল আটা, আর তারই সঙ্গে 1.5 চামচ মতো লবণ, আর অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। জলের গরমটা থাকবে, একদম উষ্ণও থাকবে না, আবার বেশি গরম জল দিলেও কিন্তু হবে না। জলের মধ্যে আঙুল ডুবিয়ে রাখলে আঙুলটা জলের মধ্যে যাতে রাখতে পারি সেই রকম গরমই রাখতে হবে। অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়িটা মেখে নিচ্ছি, তবে একবারে বেশি জল কিন্তু দেওয়া যাবে না। এইভাবে অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি, আর ব্যাটারটা বেশ ভালো করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু চিতই পিঠেগুলো খুবই সুন্দর হবে। তো এইভাবে আমি বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই আমি 5 থেকে 10 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই ফেটিয়ে নিতে হবে। তো প্রায় 10 মিনিট মতো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ঘনত্বটা কিন্তু বেশ ঘনই রয়েছে, সেটা দেখেই বুঝতে পারছো। তো এখানে আরও কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিলাম জলটা দিয়ে, আর শেষে ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে। তো দেখে নাও ঘনত্বটা ঠিক এইরকমই আছে, পারফেক্ট ঘনত্ব আছে। এর থেকে আর বেশি পাতলাও করা লাগবে না, আর এর থেকে বেশি ঘনও করা যাবে না। এবার ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনি তুলে পিঠেটা তৈরি করব। আজ পিঠেটা তৈরি হবে পুরো মাটির উনুনে এবং মাটির ছাঁচে। তো দেখো বন্ধুরা, ঠিক এইরকম একটা মাটির ছাঁচ নেওয়া হয়েছে, আর উপরে লবণ জল মিশিয়ে উপরে মুছে দেওয়া হয়েছে, তাতে কিন্তু পিঠেটা খুব ভালো উঠে যায়। লবণ আর জল গুলে ছাঁচের উপরটা একটু মুছে নিতে হবে। এইবার গোলাটা দিয়ে দিলাম, আর এই সময় কিন্তু ছাঁচটা খুব ভালো করে গরম করেই গোলাটা দিতে হবে। তারপর এরকম একটা ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হলো। 2-2.5 মিনিট পরই দেখবে ছাঁচের পাশ দিয়ে কিন্তু ধোয়া উঠতে শুরু করে, বুঝতে হবে পিঠেটা খুব ভালো হয়ে গেছে। তো ঢাকনিটা তুলে নিয়েছি, আর কত সুন্দর ফুলেছে প্রথমবারেই, তোমরা কিন্তু দেখতেই পারছো। তো এখানে একটা কাঁচির সাহায্যে তুলে নেওয়া হচ্ছে। তো গ্রাম্য পদ্ধতিতে যেইভাবে করে থাকে মা ঠাকুমারা, ঠিক সেইভাবেই কিন্তু করা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা পিঠেগুলো তুলে নিলাম। তোমরা চাইলে এখানে ছুরি দিয়েও পিঠেগুলো তুলে নিতে পারো। এদিকে পিঠেগুলো তৈরি করছি, আর অন্যদিকে কিন্তু আমি দুধটা বসিয়েও দিয়েছি। যেহেতু আমি এই চিতই পিঠেগুলোকে দুধে ভেজাবো, তার জন্য কিন্তু দুধটাও বসিয়ে দিলাম। আর প্রত্যেকটা পিঠে কত ভালো হয়েছে তোমরা দেখতেই পারছো। অন্যদিকে কিন্তু এখানে 2.5 থেকে 3 কেজি দুধ বসিয়ে দিয়েছি জাল করতে, আর দুধে কিন্তু বেশ জাল উঠেও গেছে। তো এদিকে কিন্তু আমি দুধটা জাল করছি, আর অন্যদিকে পিঠেটা তৈরিও করছি। পুরো কাঠের আগুনের রান্না হবে। তো দেখো বন্ধুরা, দুধে কিন্তু খুব ভালো জাল উঠে গেছে। এবার এখানে কিছুটা
খেজুরের গুড় আমি অ্যাড করব। খেজুরের গুড় দিয়ে যদি ভেজানো হয় তার থেকে আর ভালো কিন্তু আর কিছু হতেই পারে না। যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই হিসাবে কিন্তু গুড় বা চিনি অ্যাড করে দিতে হবে। তো এখানে বেশ খানিকটা গুড় অ্যাড করে দিলাম, তবে স্বাদটা যে যার স্বাদ অনুযায়ী রাখবে। এবার এরই সঙ্গে এক এক করে কিছু উপকরণ আমি দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো কিছুটা তেজপাতা, এখানে 2-3টে তেজপাতা অ্যাড করলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে। এবার দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব, মানে দুধটাকে একটু কমিয়ে নিতে হবে যাতে টেস্টটা খুব ভালো আসে। আর এই দুধের সঙ্গে তারই সঙ্গে সামান্য 1 চিমটি লবণও অ্যাড করে দিলাম। মিষ্টি কিছুতে হালকা লবণ অ্যাড করলে খেতে খুব ভালো লাগে। তো দুধটা কিন্তু আরও 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি, আর বেশ ঘনও হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করার প্রয়োজন নেই। এবার আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠে অসাধারণ ফুলেছে, আর এদিকে কিন্তু পিঠেগুলো তৈরির শেষের দিকে। আমি পিঠেগুলো তৈরি করছি আর ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। এত ভালো ফুলেছিল প্রত্যেকটা, আর এক এক করে এইভাবে দিতে দিতে যতগুলো দেওয়া সম্ভব সবগুলো দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পরে। পিঠেগুলো কত ভালো ফুলেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো বন্ধুরা। আর রাত্রে যদি পিঠেগুলো ভেজানো হয় সকালবেলা দেখেই বুঝতে পারবে যে কত সুন্দর ফুলেছে। এক এক করে প্লেটে নামিয়ে কিন্তু সার্ভ করে নিতে পারবো। এত ভালো খেতে হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর ফুলেছে এবং নরম হয়েছে। তো বন্ধুরা, বলার কোনো প্রশ্নই আসে না, দেখেই তোমরা বুঝতে পারছো পিঠেগুলো কেমন হয়েছে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে বলো কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।